পাহাড়ের বুক চিরে আছড়ে পড়ছে জলধারা, যেন সবুজ অরণ্যের প্রাণের ছোঁয়ার পরশ এঁকেছে কেউ। প্রাকৃতিক সৌন্দর্য, অপূর্ব নৈসর্গিক সৃষ্টি, পাহাড়ি ঝর্ণা। ঝর্ণা কার না ভালো লাগে? পাহাড় ঘেরা ঝর্ণারাজিতে মন ছুঁয়ে যায় হিমশীতলতায়। এমন সুন্দর ক্ষণে কলকলো ঝর্ণাধারার পানিতে গা ভিজিয়ে আনন্দে হারিয়ে যেতে চাইবে যে কেউ। কিন্তু ঝর্ণাপ্রেমীদের মনে প্রশ্ন জাগতেই পারে, এই ঝর্ণার সৃষ্টি কিভাবে? প্রবাহমান এই জলরাশি আসেই বা কোথা থেকে? কৌতূহলী মন কত কিছুই না জানতে চায়, তাই না? কি বলছে এ বিষয়ে কোরআন ও বিজ্ঞান? ঝর্ণা ও জলপ্রপাত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র সূরা বাকারার ৬০ নম্বর আয়াতে বলেছেন, মনে করে দেখো যখন মুসা তার লোকদের জন্য পানির দোয়া করেছিল এবং আমি তাকে বলেছিলাম পাথরটাকে তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো, সাথে সাথে ১২টা পানির ঝর্ণা ফেটে বেরিয়ে আসলো। প্রত্যেক গোত্র ঠিকভাবে তাদের পানের জায়গা চিনে গেল। খাও এবং পান করো যা আল্লাহ তোমাদেরকে যোগান দিয়েছেন, আর কুকর্ম করবে না, দুনিয়াতে দুর্নীতি ছড়াবে না। আমরা জানি বৃষ্টি হলে মাটির নিচে চলে যায় পানি। পাহাড়গুলোর নিচু স্তর শিলা দ্বারা গঠিত। বৃষ্টির পানি পাহাড়ের উপরিভাগের মাটি বেয়ে নিচে নামতে নামতে শিলা স্তরে গিয়ে আর নিচে নামতে পারে না, কারণ পানি শিলাভেদ করতে পারে না। তখন পানি শিলা স্তরের ঢাল বেয়ে নিচের দিকে এক সাইডে যেতে থাকে। এইভাবে নিচের দিকে আসতে আসতে যখন পাহাড়ের একদিকে এসে মাটি পেয়ে যায়, এরপর পাহাড়ে একটা গর্ত তৈরি হয়ে সৃষ্টি হয় অপূর্ব ঝর্ণার। এই গর্ত বেয়ে শিলা স্তরের উপরে জমা হওয়া পানি বের হতে থাকে। পানি পড়তে পড়তে একসময় সব মাটি সরে গিয়ে শুধু পাথরই টিকে থাকে। তাই দেখবেন সব ঝর্ণার গোড়ায় শুধু পাথর। তবে ঝর্ণা যদি পাহাড়ের উপরিভাগে হয় তাহলে বেশি পানি জমে না, তাই বৃষ্টি হওয়ার কয়েকদিনের মাঝেই পানি শেষ হয়ে যায়। তবে সব ঝর্ণা ঝর্ণা নয়, দেখতে এক মনে হলেও এখন প্রশ্ন অনেকের মনেই বিভ্রান্তি থাকে, ঝর্ণা আর জলপ্রপাত এক। সত্যি কি তাই? উত্তর হচ্ছে না। ঝর্ণা আর জলপ্রপাত দেখতে একরকম মনে হলেও দুটোই ভিন্ন জিনিস। ঝর্ণা হলো পাহাড়ের উপরে বৃষ্টির জমা হওয়া পানি মাটি ফুঁড়ে বেরিয়ে আসে, আর জলপ্রপাত হলো পাহাড়ের উপর দিয়ে বয়ে যাওয়া কোনো নদী যা পাহাড়ের শেষ মাথায় এসে ঝর্ণার ন্যায় নিচে পড়ে। বাংলাদেশের বেশিরভাগ ঝর্ণারই পানি ধারণ ক্ষমতা খুবই কম। বর্ষাকালে ঝর্ণাগুলোর পূর্ণ যৌবন থাকে। দেশে রয়েছে মনোমুগ্ধকর অনেক ঝর্ণা। পাহাড়ের কোল ঘেঁষে কলকলো ঝড়ো ঝড়ো শব্দে অবিরাম বয়ে চলেছে এসব ঝর্ণা। ঝর্ণার অবিরাম স্রোতধারা আর নয়নাভিরাম দৃশ্য আমাদের ক্লান্ত শরীর ও মনকে জুড়িয়ে দেয়। অর্পিতা জাহান, RTV।